ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের প্রিয় দিনী ভাই হারুন ভাই আর রাস থেকে প্রশ্ন করেছেন যে উনি কাজ করার সময় একটি জিনিস পেয়েছেন, পরে দেখা গেল এটা স্মরণের, এবং মালিককে জিজ্ঞেস করেছিল, সে ঠাট্টা স্বরে বলেছিল কোথায় স্মরণ হবে, এই কথা বলেছে। তো এই প্রসঙ্গে যে উত্তরটি আমি দেবো সেটা হচ্ছে, প্রথমেই এটাকে হাদিসের পরিভাষায় লোকাতা বলা হয়, অর্থাৎ কোরআন জিনিস বলা হয়। কোরআন জিনিসের ক্ষেত্রে প্রথম মশলা হচ্ছে, যদি এমন জিনিস হয় যেটা তেমন দাম নাই, যেমন একটা লাঠি, একটা চাবুক, একটা দড়ি, একটা পেন্সিল, কম 1 রিয়ালের সামান্য জিনিস যদি হয় যায়, সেটা নিতে পারবেন, সেটা ব্যবহার করা জায়েজ আছে। এর পক্ষে দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসা ওয়াস সাওত ওয়াল হাবল ইয়ালতাকিতুহু আর-রাজুল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি, চাবুক, দড়ি কুড়িয়ে ফেলে তা মানুষের জন্য ব্যবহার করার ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সেটা জায়েজ আছে। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন, আপনি স্মরণে পেয়েছেন, সেই ক্ষেত্রে একটা হাদিস আছে, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলকে জানতে হবে। হাদিসটা হচ্ছে যায়েদ ইবনে খালিদ আল-জুহানী থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল লুকতাতিদ যাহাব ওয়াল ওয়ারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ এবং অর্থের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ইরিফহা ওয়াকাহা ওয়া ফাসিহা, অর্থাৎ এর বাদন ও থলে চিহ্নিত করে রাখো। এরপর কি সুম্মা আরিফহা সানা, এরপর 1 বছর ঘোষণা দিতে হবে। ফাইল্লাম তারিফ, যদি তার মালিককে চিনতে না পারো তাহলে তুমি এটি খরচ করে ফেলো, তবে এটি তোমার কাছে আমানত হিসেবে থাকবে, কোনোদিন মালিক এসে চাইলে তাকে ফেরত দিতেই হবে। আর ছাগল সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি গ্রহণ করো, এটি হয়তো তোমার জন্য নয়তোবা তোমার ভাইয়ের জন্য। এরপর প্রশ্ন করা হলো উট সম্পর্কে, বললেন যে তোমরা হস্তক্ষেপের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, উটের সাথে পানি আছে, উটের পা আছে, সে পানি পান করতে পারবে, গাছপালা খেতে পারবে, যতক্ষণ মালিক না আসে মালিক তাকে খুঁজে নিয়ে যেতে পারে, সুতরাং উটকে ধরতে পারবে না। তো এখানে এই হাদিস থেকে যেটা আপনার প্রশ্ন আসে, সেটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে। অর্থাৎ যদি আপনি জিনিসটা পেয়ে থাকেন, তাহলে মালিককে অবশ্যই স্পষ্ট বলতে হবে যে এইটা স্মরণ, আপনি এভাবে পরিষ্কার বলতে হবে। যদি তুমি যেহেতু আপনি মালিককে পেয়ে গেছেন, এখানে বলা হচ্ছে মালিক পাওয়া যায়নি, প্রশ্ন হচ্ছে এটাই। আপনি যেহেতু মালিককে সন্ধান পেয়েছেন, মালিককে বলতে হবে এটা স্মরণ পেয়েছি আমি, মনে করছেন কোনো জিনিস, তাহলে সে যদি বলে তুমি ব্যবহার করতে পারো, তাহলে আপনার জন্য হালাল হবে। আর যদি উনি অনুমতি না দেন, তাহলে আপনি কোনো অবস্থাতে সেটা ব্যবহার করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। উনি যেভাবে বলবে সেটাই করবেন। যদি অনুমতি দেন তাহলে হালাস হয়ে গেল, আর অনুমতি না দিলে আপনি কোনো জায়গায় দান করবেন অথবা কোনো গরিবকে দিবেন মাদ্রাসায়, তা এটা কোনো অবস্থায়, কারণ এটা আরেকজনের মালিকানা, আপনি মালিক পেয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো কিছু কুড়িয়ে পেলে সেটা দামি জিনিস হলে সেই ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ব্যবহার করেন তাহলে মালিক পাওয়া গেলে তাকে ফেরত দিতে হবে। তাহলে এই হাদিস থেকে কয়েকটি পয়েন্ট, 1 নম্বর হচ্ছে যদি কোনো কিছু কুড়িয়ে পাওয়া জিনিস না নেওয়াই ভালো, যদি আমানতদারির সম্ভাবনা না থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোনো কিছু হস্তগত হওয়ার কারণে নিখুঁতভাবে সেটাকে হেফাজত করতে হবে, যার থলে বাদন যেভাবে সেভাবে রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে পুরো 1 বছর পর্যন্ত গোশালা দিতে হবে। চতুর্থ হচ্ছে যদি কোনো সময় মালিক চলে আসে, তাহলে তাকে সেটা ফেরত দিয়ে ফেলতে হবে। এটি হলো আমাদের জন্য করণীয়। সুতরাং আপনার প্রশ্ন উত্তর আবারও বলতেছে, আপনি মালিককে বলতে হবে, আসার পরে হলে বলতে হবে এই জিনিসটা পেয়েছিলাম আমি, মনে হয় সাধারণ জিনিস, কিন্তু এটা স্মরণের হয়ে পেয়েছি, এটা আপনি কি বলবেন। সে যদি বলে অনুমতি দেন, তাহলে আপনি গ্রহণ করবেন, অনুমতি না দিলে তাকে ফেরত দিতে হবে, এটাই শরীয়ত। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন এবং সুন্নাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।